নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বিশিষ্ট সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচিত মুয়াজ্জিন বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু আনহুর জীবনে রয়েছে ইসলাম ও ইসলামী বিশ্বাসকে নিষ্ঠুর নিপীড়ন সত্ত্বেও আঁকড়ে ধরে থাকার এক সংগ্রাম মুখর জীবন কাহিনী। যুগের পর যুগ কেটে গেলেও যে কাহিনী কখনো পুরনো হয় না, শত শত বছর পার হয়ে গেলেও শ্রোতারা এখনও তা শুনে ক্লান্ত হয় না। বেলালের জন্ম হয়েছিল হিজরতের প্রায় ৪৩ বছর পূর্বে সারাহ নামক স্থানে। তার পিতা ছিলেন রবাহ নামে পরিচিত, আর তার মায়ের নাম ছিল হামামা। তার মা ছিলেন মক্কার কালো কৃতদাসীদের একজন, সেই কারণেই কেউ কেউ তাকে কালো কৃতদাসীর ছেলে বলেও ডাকতেন। বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লালিত পালিত হন মক্কা মুকাররমায়। তিনি ছিলেন আব্দুদ্দার গোত্রের কয়েকজন এতিম বালকের কৃতদাস। মৃত্যুর পূর্বে এতিম বালকদের জন্য তাদের পিতা অভিভাবক হিসাবে কাফির নেতাদের অন্যতম শীর্ষ ব্যক্তি উমাইয়া ইবনে খালফকে নিযুক্ত করে যান। নতুন ধর্ম ইসলামের আলোয় যখন মক্কা নগরী আলোকিত হয়ে উঠল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপ্লবী কালেমার শিক্ষা প্রচার করলেন, বেলাল ইবনে রবাহ তখন ইসলাম গ্রহণকারী প্রথম সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এমন এক সময়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন যখন পৃথিবীর বুকে তিনি এবং সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী কয়েকজন ব্যক্তি ছাড়া আর কোনো মুসলিমের অস্তিত্ব ছিল না। সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী সৌভাগ্যবান ব্যক্তিবর্গের তালিকায় শীর্ষস্থানীয় ছিলেন উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, আম্মার ইবনে ইয়াসির ও তার মা সুমাইয়া, সুহাইব আর-রুমি এবং আল মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুম। বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু আনহু মুশরিকদের এমন নিষ্ঠুর নির্যাতন ভোগ করেছেন যা আর কাউকে করতে হয়নি। ইসলাম গ্রহণকারী প্রভাবশালী ব্যক্তিবর্গ যেমন আবু বকর সিদ্দিক ও আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মুশরিক নেতৃবৃন্দ কোনো নির্যাতন করতে সাহস পায়নি, কারণ বিপদ আপদে তাদের পাশে এসে দাঁড়ানোর মতো শক্তিশালী স্বজন ছিল, তাদের হেফাজত করার মতো কওম ছিল। পক্ষান্তরে ওইসব দুর্বল দাস দাসীর পক্ষে দাঁড়ানোর মতো কোনো স্বজন ও বন্ধু ছিল না। ফলে অসহায় ও দুর্বল পেয়ে কুরাইশ নেতৃবৃন্দ এদের উপর চাপিয়েছে নির্যাতনের পাহাড়। এই চরম নির্যাতনের মাধ্যমে তারা সাবধান বার্তা দিতে চাচ্ছিল ওই সকল লোককে যারা নতুন করে দেবদেবীর উপাসনা ছেড়ে মুহাম্মদের অনুসরণের কথা মনে মনে ভাবছিল। এই অসহায় লোকগুলোর উপর নির্যাতন চালানোর দায়িত্ব নিল একদল কঠিন ও নির্দয় কুরাইশি কাফের। এই দায়িত্ব পালনে সর্বপ্রথম কৃতিত্ব দেখায় আবু জাহল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যার মাধ্যমে। আবু জাহল প্রথমে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্যাতন করে ক্ষতবিক্ষত করে, অতঃপর তাকে বিশ্রী ও অশ্লীল গালাগালি করে মানসিক নির্যাতন করে। সব শেষে প্রাণনাশী আক্রমণ করে তার ধারালো বর্ষা নিক্ষেপের মাধ্যমে, যা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে গিয়ে বিদ্ধ হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দানকারী নারী শহীদের মর্যাদা লাভ করেন। এছাড়াও অন্যান্য মুসলিমদের প্রতি কাফিরদের অত্যাচার ছিল চরম অমানবিক ও দীর্ঘ। সূর্য যখন মধ্যাকাশে এসে গনগনে আগুন ছড়াতো আর সেই আগুনে তপ্ত মরুর বালুকা রাশি জ্বলন্ত অঙ্গারের রূপ নিত, তখন তাদের পোশাক খুলে লোহার বর্ম পরিয়ে সেই জ্বলন্ত আগুনে ঝলসানো হতো তাদের শরীর। আবার কখনো তাদের খোলা পিঠে চাবুকের আঘাতে রক্তাক্ত করে বলতো, মুহাম্মদকে গালি দে, নইলে চাবুক থামবে না। অসহ্য অত্যাচারে জর্জরিত হয়ে সহ্যের শক্তি ফুরিয়ে গেলে তারা আল্লাহ ও তার রাসূলের প্রতি পূর্ণ ঈমান অক্ষুণ্ণ রেখেই কাফিরদের চাহিদা পূরণ করে মৌখিক কিছু কথা বলে দিত। একমাত্র বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এর ব্যতিক্রম। তিনি কোনো মন্দ কথা অথবা কোনো কটু শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলে নিজের জীবন বাঁচানোর চেয়েও বরং সে জীবন বিলিয়ে দেয়াকেই সহজ মনে করেছিলেন। বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করার দায়িত্ব নিয়েছিল উমাইয়া ইবনে খালফ এবং তার পাষাণ হৃদয়ের সঙ্গীরা। তারা চাবুকের আঘাতে তাকে রক্তাক্ত করত আর তিনি বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়। তারা তার বুকের উপর চাপিয়ে দিত বড় বড় পাথর আর যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়। তারা যতই তার কষ্টকে তীব্র করে তুলত তিনি বলতেন একটি কথাই, আল্লাহ এক ও অদ্বিতীয়।
তারা তাকে জোরাজোরি করত লাত, উজ্জা, দেবদেবীর নাম নিতে, কিন্তু তিনি অবিরাম ও অবিচলভাবে শুধু আল্লাহর নামই উচ্চারণ করতেন। তারা বলতো, আমরা যেভাবে আমাদের দেবদেবীর নাম জপ করি তুইও সেইভাবে কর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলতেন, ওইগুলো আমি ঠিকমতো উচ্চারণ করতে পারি না। এ কথা শুনে তারা তাকে আরো বেশি কষ্ট দিত, আরো ভয়ঙ্কর নির্যাতন চালাতো। পাপিষ্ঠ ও নির্দয় উমাইয়া ইবনে খলফ যখন নির্যাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়ত, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় মোটা রশি বেঁধে দুষ্ট বালকদের হাতে তুলে দিয়ে বলতো, একে মক্কার পাহাড়ি উঁচু নিচু আর উত্তপ্ত মরুর পথ ধরে টেনে হেঁচড়ে ঘুরিয়ে নিয়ে এসো। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার অপরাধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এইভাবে গলায় রশি বেঁধে টেনে নেওয়া হতো, এই রকম লাঞ্ছনাদায়ক ও নৃশংস কষ্ট দেওয়া হতো, এই কষ্ট তার কাছে মজাদার লাগতো। আর তিনি তখন প্রকৃত ঈমানের স্বাদ উপভোগ করতেন আর অবিরাম গতিতে জান্নাতি সঙ্গীত আওড়াতে থাকতেন। বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনিই আমার রব, তিনিই আমার সব। অবিরাম আর অক্লান্তভাবে চলতে থাকতো তার মুখের এই মধুর সুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের নিকট থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নেয়ার প্রস্তাব করলে উমাইয়া বহুগুণ বাড়িয়ে তার মূল্য চাইল। সে ভাবল এতে আবু বকর আর তাকে কিনতে চাইবে না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চড়া দামেই অর্থাৎ 9 উকিয়া দিয়ে কিনে নিলেন। কেনা বেচা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর উমাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তুমি যদি বলতে যে 1 উকিয়ার বেশি হলে কিনবে না, তাহলে আমি 1 উকিয়াতেই তাকে বেচে দিতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এ কথার জবাবে বললেন, তুমি যদি বলতে 100 উকিয়ার কমে বেচবে না, তাহলে তবুও আমি তাকে কিনে নিতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন তিনি বেলালকে ক্রয় করে নির্যাতনকারীদের হাত থেকে মুক্ত করেছেন। এই সংবাদ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে বললেন, আবু বকর এত বড় মহৎ কাজ করেছো, এতে আমাকেও শরীক করে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরই মধ্যে তাকে আজাদ করে দিয়েছি, এখন সে মুক্ত। আল্লাহ তাআলা মদিনায় হিজরতের অনুমতি দিলে হিজরতকারীদের সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পর সেখানে বেলাল, আবু বকর সিদ্দিক ও আমর ইবনে ফেহর রাদিয়াল্লাহু আনহুমের জন্য একই ঘরে থাকার ব্যবস্থা হলো। তারা তিনজনই জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন। যখন জ্বর ছেড়ে যেত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা ছেড়ে মিষ্টি আওয়াজে আবৃত্তি করতেন, আলা লাইতা শি'রি হাল আবিতান্না লাইলাতান বিফাখিন ওয়া হাওলি ইযখারুন ওয়া জালিল ওয়া হাল আরিদনা ইয়াওমান মিয়াহা মিজান্নাতিন ওয়া হাল ইয়াবদুনা লি শামাতা ওয়া তাফিল। হায় রে, আমার ফেলে আসা মক্কার সেই দিনগুলি কোথায় হারিয়ে গেল? মক্কার অদূরে সুগন্ধ ইস্কির ও জালিল ঘাসের উপর শুয়ে আমি কি আবারও ফাঁক প্রান্তরে রাত কাটাতে পারবো? আবারও কি কখনো সেই মধুর স্মৃতির মিজান্না জলাশয়ে নামতে পারবো? মক্কার স্মৃতিময় সেই শামা ও তাফিল পাহাড় কি আবারও কখনো দেখার সুযোগ হবে? মক্কার অলিগলি, পাহাড় পর্বত আর উপত্যকার প্রতি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই স্মৃতিকাতর হওয়ায় আশ্চর্যের কিছু নেই, কারণ ওখানেই তিনি ঈমানের মিষ্টি স্বাদ উপভোগ করেছিলেন। সেখানেই তার আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য সেই নির্যাতনকে মনে হয়েছিল জীবনের শ্রেষ্ঠতম অর্জন। সেখানেই তিনি শয়তান আর নফসের উপর প্রবলভাবে জয়ী হয়েছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসে কুরাইশের নির্যাতন মুক্ত স্বাধীন জীবনের অধিকারী হলেন। এখানে তিনি প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেকে সকল ঝামেলা ও ব্যস্ততা থেকে মুক্ত রাখলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হতেন যখন তিনি বাইরে যেতেন এবং যখন তিনি বাড়ি ফিরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, বেলালও তার সঙ্গে নামাজ আদায় করতেন। নবীজি যুদ্ধে গেলে বেলালও তার সহযোদ্ধা হতেন। এভাবেই ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিত্য সঙ্গী। ছায়ার মতো তাকে সারাক্ষণ অনুসরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মসজিদ তৈরি করলেন এবং নামাজের জন্য আজানের প্রচলন শুরু হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন। প্রতি ওয়াক্তেই তিনি আজান শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় দাঁড়িয়ে বলতেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ কামরা থেকে বের হতেন, তাকে মসজিদের দিকে এগিয়ে আসতে দেখলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইকামত শুরু করতেন। হাবশার বাদশাহ নাজ্জাশী একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার স্বরূপ 3টি বর্ষা দেয়।
তিনি নিজের জন্য একটি রেখে অন্য দুটির একটি দেন আলী ইবনে আবি তালেবকে এবং একটি দেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমাকে। নিজের জন্য রেখে দেয়া বর্ষাটি তিনি দেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেটা নিয়েই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে চলতেন। দুই ঈদের নামাজে, ইস্তিসকার নামাজের সময়ও সেটাকে তিনি সঙ্গে রাখতেন। মসজিদ ছাড়া কোনো খোলা স্থানে নামাজের সময় তিনি সেটা রাসূলের সম্মুখে গেড়ে দিতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বদর যুদ্ধে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি নিজের চোখে দেখেছেন কিভাবে মহান আল্লাহ নিজের ওয়াদা পূরণ করেছেন, কিভাবে আল্লাহ ও তার রাসূলের আনুগত্যকারী মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, যারা তার উপর মক্কায় চরম অমানবিক ও নৃশংস অত্যাচার চালাতো। বদর প্রান্তরে তিনি সেই অবাধ্য মুশরিকদের পরাজয় ও পতন দেখতে পেলেন। সেদিন তিনি বদর প্রান্তরে মক্কার দুর্বিনীত দুই মুশরিক নেতা আবু জাহল ও উমাইয়া ইবনে খালফের প্রাণহীন দেহ দুটি অবহেলিতভাবে মাটিতে পড়ে থাকতে দেখেন। তিনি দেখেন যে কিভাবে মুসলিম মুজাহিদদের হাতে তারা ধরাশায়ী হয়েছিল। মক্কায় এরাই মুসলিমদের উপর নির্যাতন চালাতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন যখন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেছিলেন, তখন তার সঙ্গে ছিলেন নামাজের আহ্বানকারী মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের ভেতরে প্রবেশ করলেন, তখন তার সঙ্গী হওয়ার বিরল সৌভাগ্য লাভ করেছিলেন মাত্র ৩ জন ব্যক্তি। কাবা শরীফের চাবি বহনকারী ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু, রাসূলের প্রিয় পাত্র ও প্রিয় পাত্রের পুত্র উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, রাসূলের মুয়াজ্জিন বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু আনহু। যখন জোহরের সময় ঘনিয়ে এলো, হাজার হাজার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে ভিড় করছিল। কুরাইশি কাফেরদের মধ্য থেকে যারা ইচ্ছা বা অনিচ্ছায় ইসলাম গ্রহণ করেছিল, তারা রাসূলকে ঘিরে থাকা বিশাল সমাবেশকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তাকে আদেশ করলেন কাবার ছাদে চড়ে আল্লাহর একত্ব ও তাওহীদের বাণীকে সুউচ্চ কণ্ঠে প্রচার করতে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ মতো কাবার ছাদে চড়ে উচ্চ আওয়াজে আজান দেওয়া শুরু করলেন। হাজার হাজার মানুষ মাথা নিচু করে সেই দিকে তাকিয়ে রইলেন। আর বেলালের বলা শেষ হলে আজানের একই বাক্য জবাব হিসেবে হাজার হাজার কণ্ঠে পুনরায় ধ্বনিত হতে থাকলো। আর যাদের অন্তরে ছিল ভেজাল ইমানের বেধি, হিংসা তাদের অন্তরগুলোকে কুড়ে খাচ্ছিল, বিদ্বেষ তাদের হৃদয়গুলোকে চৌচির করে দিচ্ছিল। আজানে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আবু জাহেলের মেয়ে জুয়াইরিয়া সেটা শুনে বলে উঠলেন, আমার জীবনের কসম, এ কথা সত্য যে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করেছেন এবং আপনার নাম ও চর্চা সমুন্নত করে দিয়েছেন। নামাজ আমরা পড়ব বটে, কিন্তু আল্লাহর কসম, আমাদের আপনজনদের যারা হত্যা করেছে তাদের আমরা কিছুতেই পছন্দ করব না। তার পিতা বদর যুদ্ধে নিহত হয়েছিল। আরেকজন ভেজাল ইমানওয়ালা খালিদ ইবনে উসাইদ বলল, আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করছি যে তিনি আমার বাবার সম্মান রক্ষা করেছেন, কারণ আজকের এই দুর্দিন তাকে দেখতে হয়নি। মক্কা বিজয়ের মাত্র একদিন পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল। হারিস ইবনে হিশাম বলল, হায় কি সর্বনাশ হয়ে গেল, কাবার ছাদে বেলালকে দেখার আগেই যদি আমি মরে যেতাম। আবু সুফিয়ান ইবনে হারব ছিলেন তাদের সঙ্গে। তিনি বললেন, আমি এই মুহূর্তে একটি কথাও বলবো না, কারণ আমার মুখ দিয়ে একটি কথাও যদি বের হয় তাহলে এই পাথর কণাও গিয়ে মুহাম্মদের কাছে বলে দিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠে আজান খুব পছন্দ করতেন, কারণ এই কণ্ঠই আল্লাহর প্রতি ঈমান আনার অপরাধে চরম নিষ্ঠুর নির্যাতনে নিষ্পেষিত হয়ে বারবার উচ্চারণ করেছে, আহাদ আহাদ, আল্লাহ এক ও একক, আল্লাহ এক ও একক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার শরীর মোবারক কাফনে জড়ানো অবস্থায় তখনও পৃথিবীর বুকে বিদ্যমান। যখন নামাজের সময় হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে দাঁড়ালেন। যখন বলতে গেলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উদ্গত কান্নার দমক তার কণ্ঠ রোধ করে দিল। আজানের আওয়াজ কণ্ঠনালীতে আটকে গেল, মুখ দিয়ে বের হতে পারল না। প্রিয় নবীর বিরহ বেদনায় বেলালের সঙ্গে অন্যান্য মুসলিমরাও কান্নায় ভেঙে পড়লেন। এই বেদনা ভেজা ঘটনার পর তিনি আরও 3 দিন আজান দেন। সেই 3 দিন প্রত্যেকবার আজান দিতে গিয়ে যখনই বলতে গেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখনই তিনি ডুকরে কেঁদেছেন, আর তার কান্না সমগ্র মুসলিম জাতিকে কাঁদিয়েছে।
এই 3 দিনের আজানের অভিজ্ঞতার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে আজানের দায়িত্ব থেকে অব্যাহতি কামনা করেন, কারণ রাসূলের অবর্তমানে তিনি আজান দিতে পারছেন না। তিনি জিহাদ ফি সাবিলিল্লাহ এবং সিরিয়ায় ইসলামী সাম্রাজ্যের সীমান্ত পাহারায় নিজেকে নিয়োজিত রাখার আগ্রহ জানিয়ে খলিফার অনুমোদন চাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আবেদন গ্রহণ করতে এবং বিশেষভাবে তাকে মদিনা ছেড়ে যাওয়ার অনুমতি দিতে দ্বিধা করছিলেন। খলিফার দ্বিধা বুঝতে পেরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আপনি আমাকে ক্রয় করেছিলেন, সেটা যদি নিজের জন্য করে থাকেন তাহলে আমাকে আটকে রাখুন, আর যদি আল্লাহর জন্য করে থাকেন তাহলে সেই আল্লাহর জন্যই আমার রাস্তা ছেড়ে দিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি শুধুমাত্র আল্লাহর জন্যই তোমাকে ক্রয় করেছিলাম এবং তার জন্যই তোমাকে মুক্ত করেছিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূলের নির্দেশে আমি আজানের দায়িত্ব পালন করতাম, তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, এখন আর কারো হুকুমে আজান দেয়া আমার পক্ষে সম্ভব নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমার ইচ্ছা পূরণ হোক, আমি তোমাকে বাধা দেব না। মুসলিম মুজাহিদ বাহিনীর সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেলেন এবং দামেস্কের কাছে দাঁড়িয়াতে থাকা শুরু করলেন। তিনি আর আজান দিতেন না, নিজেকে ওই পুরাতন স্মৃতি থেকে গুটিয়ে রাখতেন। কিন্তু এর কিছুদিনের মধ্যেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে এলেন সিরিয়াতে। দীর্ঘদিন পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই বেলালকে খুব ভালোবাসতেন এবং খুবই মর্যাদার সঙ্গে তাকে স্মরণ করতেন। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তার সামনে আলোচনার প্রসঙ্গে এলে তিনি বলতেন, ইন্না আবা বকরিন সাইয়্যিদুনা ওয়া হুয়াল্লাযী আ'তাকা সাইয়্যিদানা। আবু বকর আমাদের একজন নেতা, আর তিনি আজাদ করেছিলেন আমাদের অন্য নেতা বেলালকে। দুইজনের এই গভীর অন্তরঙ্গতার ভিত্তিতে উপস্থিত সাহাবায়ে কেরাম চাইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আগমন উপলক্ষে বেলাল আরেকবার আজান দিন। তাদের ইচ্ছায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। সেই সুর তাদের সকলকেই স্মৃতিকাতর করে তুলল। ওমর ফারুক সহ সকল সাহাবী এত কাঁদলেন যে চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল। মূলত বেলালের এই আজান তাদের সকলকেই কিছু সময়ের জন্য টেনে নিয়ে গিয়েছিল হারানো সেই দিনগুলোতে। মদিনায় রাসূলের সান্নিধ্যে কাটানো তাদের সোনালী অতীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত দামেস্ক অঞ্চলে বসবাস করেন। মৃত্যুর পূর্বক্ষণে তার স্ত্রী তার দিকে তাকিয়ে বলছিল, হায় কত কষ্ট। তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে হেসে হেসে বলছিলেন, হায় কত আনন্দ। শেষ কয়েকটি নিঃশ্বাসের সঙ্গে তিনি অতি আনন্দে আবৃত্তি করছিলেন, গদান নালকাল আহিব্বাহ মুহাম্মাদান ওয়া সাহবাহ, গদান নালকাল আহিব্বাহ মুহাম্মাদান ওয়া সাহবাহ। এখনই অপেক্ষার পালা শেষ হবে, একটু পরেই আপনজনদের সাক্ষাৎ পাবো, প্রিয় নবী আর তার সাহাবীগণের সঙ্গে মিলিত হব। এই ছন্দগুলো আবৃত্তি করতে করতেই তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরবানিকে কবুল করুন। আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুউচ্চ আসনে অধিষ্ঠিত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।